আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের ডায়েরি বা নোটপ্যাড ব্যবহার করা যায়। ভিউয়ার্স, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করি তার সব কিছু আমরা ডায়েরি বা নোটে লিখিয়ে রাখি। আপনি যদি ব্যবসায়ী হন বা দোকানদার হন, তাহলে আপনার ব্যবসায়িক সমস্ত হিসাবপত্র ডায়েরি বা নোটে লিখে রাখেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনা বা হিসাবপত্র কিভাবে লিখে রাখা হয়। হয়তো আপনি মনে করতে পারেন যে আপনি যদি আপনার মোবাইলের ডায়েরি বা নোটপ্যাডে যদি আপনার দৈনন্দিন হিসাবপত্র লিখে রাখেন, তাহলে হয়তো বা মোবাইলটি যদি হারিয়ে যায় বা অ্যাপ্লিকেশানটি যদি আনইনস্টল হয়ে যায়, তাহলে হয়তো আপনার সমস্ত হিসাব হারিয়ে যাবে। কিন্তু তা নয়, আপনি নতুন করে যখন অ্যাপ্লিকেশানটি আবার ইনস্টল করবেন, দেখবেন যে আপনার পূর্বের সমস্ত হিসাবপত্র আবার ফিরে এসেছে। কিভাবে এটি সম্ভব সেটি জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনার দৈনন্দিন জীবনের যা কিছু ঘটনা কিংবা হিসাব, তার সবগুলো যদি আপনার মোবাইলের ডায়েরিতে লিখে রাখতে চান, তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ছোট একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। এর জন্য প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশান আছে, সেখানে আপনাকে টাইপ করতে হবে গুগল কিপ। গুগল কিপ লিখে আমি অ্যাপ্লিকেশানটির লোগো দেখিয়ে দিচ্ছি। এই ধরনের লোগো দেখে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশানটি ইনস্টলের উপরে ট্যাপ করলাম, যেহেতু অ্যাপ্লিকেশানটি আমার ইনস্টল করা নেই। অ্যাপ্লিকেশানটি খুবই ছোট এবং ইনস্টল করতে খুব একটা সময় লাগে না। আর এই অ্যাপ্লিকেশানটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার তথ্য হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। অ্যাপ্লিকেশানটি যদি আনইনস্টল হয়ে যায় কিংবা মোবাইল যদি হারিয়ে যায়, তাহলে আপনি নতুন মোবাইল কিনলে কিংবা এই অ্যাপ্লিকেশানটি নতুন করে আবার ইনস্টল করে সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার পূর্বের হিসাবপত্রগুলো চলে এসেছে। তো অ্যাপ্লিকেশানটি আমার ইনস্টল হয়ে গেছে। এখন ওপেনের উপরে ট্যাপ করে দিলাম। ওপেনের উপর ট্যাপ করলে সর্বপ্রথম এইরকম একটি ইন্টারফেস শো করবে। নিচের দিকে দেখুন গেট স্টার্টেড লেখা আছে, এর উপরে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কন্টিনিউ অপশান আসছে, এর উপরে কন্টিনিউ করে দিতে হবে। এরপর অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখানে কোনো কিছু লেখার জন্য নিচের দেখুন একটি প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার দেখুন নোটপ্যাডটি এখানে চলে এসেছে বা ডায়েরিটি চলে এসেছে। এখানে আপনি যা কিছু লিখতে চান তার সব কিছুই এখানে লিখে আপনি এখান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার তথ্যটা সেভ হয়ে গেছে। আপনি চাইলে স্পিকার এই অপশানের উপরে ট্যাপ করেও আপনি মুখে বলার মাধ্যমে আপনি ডায়েরি বা নোটপ্যাড এখানে লিখে রাখতে পারেন। আমার যেহেতু এখন স্ক্রিন রেকর্ড চালু আছে, সেক্ষেত্রে এখানে আমি মুখে বলে এখানে লিখতে পারবো না, তাই আমি এখানে টাইপ করে লিখছি। আপনার ক্ষেত্রে আপনি অবশ্যই মুখে বলেও টাইপ করতে পারবেন। দেখুন, আমি আপনাদের দেখানোর জন্য একটা কিছু লিখলাম। লিখে এখান থেকে যদি আমি ব্যাক করি, ব্যাক করার সাথে সাথে দেখুন আমার লেখাটা সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে যদি আমি আবার এই অ্যাপ্লিকেশানে প্রবেশ করি, দেখুন আমার এই তথ্যটা আবার চলে এসেছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ডায়েরি বা নোটপ্যাড লিখে রাখতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি এখন করব কি, যে আমি এই অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করে দিয়ে আপনাদের দেখাবো যে আমার এই তথ্যটি মুছে যায় কি না বা হারিয়ে যায় কি না। আমি আবার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করব। এর জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে আবার গুগল কিপ লিখে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিব। তো অ্যাপ্লিকেশানটি আমার ইনস্টল হচ্ছে।
এখন আমি ওপেন করব এবং একইভাবে গেট স্টার্টেড কন্টিনিউ করে দিলে দেখুন অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আমি যেই তথ্যটা লিখেছিলাম সেই তথ্যটা আবার ফিরে এসেছে। তো আপনি চাইলে এখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবির মতো একটা অপশান আছে, এর উপরে যদি ট্যাপ করেন তা করে দেখুন আপনার এখানে দুটো অপশান এসেছে, টেক ফটো, চুজ ইমেজ। এখান থেকে আপনার মোবাইলের গ্যালারিতে যেই ছবি বা ইমেজ আছে সেই ইমেজটাও এখানে এই আপনার ডায়েরিতে লিখে রাখতে পারবেন। আপনি যদি চান যে আপনি এখানে কিছু আঁকতে চান তাহলে এখানে আঁকার অপশানও আছে। তো হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করলাম তারপর আবার তথ্যটা ফিরে আসলো, কিংবা আমার মোবাইল যদি হারে যায় তাহলে আবার তথ্যটা কিভাবে ফিরে আনতে পারবো। তো আমার মোবাইলের ডান দিকে দেখুন একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনের উপরে যদি আমি ট্যাপ করি দেখুন এখানে আমার জিমেইল অপশানটি চলে এসেছে। ভিউয়ার্স, এই জিমেইলের মাধ্যমে সাধারণত আমার এই তথ্যটি এই গুগল কিপ অ্যাপ্লিকেশানে সেভ হয়ে থাকতেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।